এই বাড়ির মামা। এই বাড়ির মামা মানে? আমি এই যে বাড়িটা দেখতেছো, এই সম্পূর্ণ বাড়ির মামা হইল আমি। ও আচ্ছা। আজকে আর 12 বছর পরে আমার এই বইনের বাড়িটা বইটা তো মরে গেছে, খালি বাইকটা বুঝতে পারছি, আসলে আসলে না এজন্য চিনতে পারি। আপনি কিছু মনে করেন না, ওই একটু শরবত টরবত দিলেই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলো। মামা বাবু আপনি এখানে বসে। ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য শরবতের ব্যবস্থা করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনি এটা এখানে থাক, সমস্যা নেই। আপনি বসেন, আমি ভিতর থেকে আপনার জন্য শরবত বানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকদিন পর আইলাম তো, খালি নতুন মানুষ, পুইয়ার মানুষ দেখতেছি না। তারপরে যদি বাইক নেবো হয় একেবারে খারাপ না। এর মনে হয় যে বাড়িতে আমার বাইক নেবা স্টার জলসা জি বাংলা হয়ে গেছে। এর সব জি বাংলা স্টার জলসার মতো খালি আমার ওই বাইকটা বলবি। একই বাইক নেবো না অন্য কিছু, সারা মাথা উঠে। ও মানে এই শরবত দিয়ে আসে কেন আবার? কি করলা? আচ্ছা থাকে থাকে, সমস্যা নেই সমস্যা নেই। এই বসো বসো বসো। তো বাইক নিয়ে গেছে আমি। বাইরে না তো একটু বাইরে গেছে। আপনি আসছেন, বাজার সবার দরকার আছে না। আচ্ছা ঠিক আছে মামা, আপনি থাকেন, আমি একটু রান্না বান্নার ব্যবস্থা করি। আর বসো, তোমার চেহারা চেহারা কিন্তু খুব ভালো। ভালো দিক কিন্তু আপনার বাইরে আমার পছন্দ করছে। নমস্কার মামা। আপনার ছোট ভাগনার বউ। আরে ছোট ভাগনার বউ। ও তাই? হ্যাঁ, সবচেয়ে আদরের বউ। তাই নাকি? না দেই, এই বুঝতে পারছি। মনে হয় যে একেবারে বিদেশি সব। মামা শরবতটা খান। ও আচ্ছা, এই যে খালি আনন্দ। এই যে ভাবনারাও আসতেছে। তাই নাকি? হ্যাঁ। ওরা অফিস করবো না। আজকে তো আপনি আসছেন তো আজকে যায় না। আসলে কি বৌমা, আমি তোমাকে একটা কথা বলি। কারণ এই যে আমার যদি হাসি খুশি, ওরা যদি ঠিক মতো কামাই রোজগার না করে, ওরা যদি অফিসে ব্যবসা বাণিজ্য তো না যায়, হ্যাঁ, তাহলে তো ওই যে হাসি খুশি থাকবো না। আরে না মামা, আপনি ভুল বুঝছেন। ওরা ঠিক মতোই অফিস করে, মানে আজকে ছুটি। এইটা আমার ছোট ভাই নেবো। হ্যাঁ। ও কি এখন চাকরি টাকরি করে? আর মামা আপনি তো অনেকদিন ধরে এই বাসায় আসেন না, আমাদের বাসায় কোনো খবর জানেন না। 12 বছর। আপনার ছোট ভাগিনা আছে না, ও এখন বিদেশ থাকে। তাই নাকি? বিদেশ থাকে? খুব ভালো খুব ভালো। বিদেশে না গেলে মামা নমস্কার মামা। কখন আসলেন মামা? বাবা, তোমার নমস্কার মামা। এই তো এই 12টার দিকে আইছি। ও আচ্ছা আচ্ছা। তাই কিছু খাইতে দিছেন নি মামা? আর করোনা ভাই 12:15 বাজাই দিছে। আমার এই যে ভাই আমার 12:15 বাজাই দিছে সব। তাই মামা, এই তোমার কিছু খাইতে দেবো না মামারে? আমি কি কইলে এই যে সর্ব। আরে আমাকে তো শরবত দিলাম, একটু পরে ভারী জলখাবারের হ্যাঁ ব্যবস্থা। জলখাবার ব্যবস্থা করো। তাই না, এত দূর থেকে আসছে মামা, মামা এখন আসতে সমস্যা নেই। আরে না, সমস্যা হয় নাই। আজকে 12 বছর পরে আমার এই বইনের বাড়িতে আসলাম। কারণ এই বাইকটা ওজন নেই, আমার ঘরে আমরা খালি টই করতেছে। মামা আসতে খুব ভালো হয়েছে মামা, আমরা খুব খুশি হলাম। তারপরে তোমার মামিটা মারা গেছে। হ্যাঁ সব মানুষ খালি কয় হাসি খুশি থাকবে। আর চিন্তা ভাবনা করলে বাইকটা গুনে যায়, উনি কেন হাসি খুশি থাকবে। সবসময় তোমার হাসি খুশি ভাব রাখবে বলে দেখেন না। না বাইকটা ভাই খুবই ভালো। আমারও বলছে যে মা আপনি চিন্তা করেন না, আপনি লুডুর থেকে দাবার থেকে যত প্রকার খেলা আছে আপনি খেলামু, আর খালি আনন্দ করতে গেল খালি। ভালো থাকবে। আচ্ছা তোমরা আগে বাজারে যাও, ভালো ভালো যে খাবারগুলো পাবে, যেমন খাসি চিংড়ি এগুলো সব নিয়ে আসবা। না বৌমা, তুই কথাটা করে আমাদের এই মন মতোই কইছে ভাই, ওই পাটার কলিজাটা নিয়ে আইসো। বাবা মনে আছে কথাটা, আমার বাবা যখন বাজি ছিল না, বেঁচে ছিল তখন মামা আমার বাবা এগুলো নিয়ে আসি বাজারে। ওই তো মনে করো তোমার বাবাই। হ্যাঁ আসলে মামা, হ্যাঁ। আপনার এতদিন পর আমার শ্বশুরের কথা মনে উঠলো। মনে হইলো যে আমার শ্বশুরে আসছে,
এখন থেকে আমার শ্বশুর হারানোর পর থেকে আপনারা যে পাইছি মনে হলো যে না আমার শ্বশুরে পাইছি। মামা আপনারা পাইয়া না মনে হচ্ছে কি এই বাড়িতে আবার আগের মতো আনন্দ ফিরে আসছে। না আমি তো আনন্দ নিয়েই বাড়িতে ঢুকছি। আমি যাই যে বাজারে যাই না, ওই দেখো বড় রুই মাছের ঘন্টটা আমি আমার একটু পছন্দ। আচ্ছা, ঠিক আছে, একটা বড় ঠিক আছে, একটা মাথা নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে, সব কিছু নিয়ে আসো। আমার তো এত বাজার করতে হবে না, ওই শাড়ির পাকার কলিজাটা আর তোমার ওই রুই মাছের মাথাটা। সেটাই তো আমি একটু দই নিয়ে এসো, খাবার দাবার করে একটু দই খেলে ভালো আচ্ছা, লাগতো। ঠিক আছে। তা হৃদয়, চলো। আরে হৃদয়, মামা একটু সেবা করতে বলবো, হ্যাঁ? আচ্ছা, মামা তোমার সেবা করবো, আমার তুলতে হবে। আচ্ছা, দাদা, ঠিক আছে। আচ্ছা। বলছিলাম কি চল আমরা ভিতরে যাই, ওই রান্নাঘরে কিছু ভারী জল খাবারের ব্যবস্থা করি মামার জন্য। আর এই ফাঁকে মামা একটু ফ্রেশ হয়ে নি। আচ্ছা মামা, তাহলে আপনার ফ্রেশ ট্রেশ হন। ছোট বউ, মামা বাবু তো পান খান। তুমি যে একটু পানের ব্যবস্থা করো। আচ্ছা, আমি আর আপা মিলে রান্নাঘরের ব্যবস্থা। আচ্ছা মামা খুব আপনি বসেন। আচ্ছা আপনি বসেন, পান আনতেছি। আচ্ছা আচ্ছা। আরে আমি মনে হয় যে আমার বাড়িতে বাড়ি আসি নাই, আমি মনে হয় যে স্টার জলসার জি বাংলা চ্যানেলে ঢুকে গেছি। মামা হ্যাঁ। এই যে পান। এই নেন আপনার পান। আসলে বৌমা, মামা এই তোমরা যে আনন্দ আমাদের দিতেছ, আমি তো মনে করো যে মরা ফুল গাছের মতো আর মরিয়ে গেছিলাম। তোমাকে নাই সে আমার এই মরা গাছ আবার পাতা গজাইতেছে। মামা আমাদের এই বাসায় থাকলে আপনার ভালো লাগবে। ভালো তো লাগতেছে, এই দেখো না এইটুক সময় মধ্যে কত ভালো লাগলো। আপনারা পেয়ে মনে হচ্ছে আমরা আমাদের শ্বশুরকে ফিরে পাইছি। শোনো, ওই যে হাসি খুশি রাখা লাগবে আমাকে। মামা চিন্তা করেন না। শোনো, আমি তোমার একটা বললাম, শোনো, কারণ হলো কি, এই যে তোমার আমার বাইক নিয়ে তুমি দেশ থাকে না? হুম। হ্যাঁ? আসলে তোমার এই বয়সে এটা কি উচিত? আসলে মামা কি করবেন, এখন সংসার চালাইতে হলে তো কাজ করতে হবে। না না বৌমা, আমি এইটা পছন্দ করলাম না। তুমি মোবাইলটা ধরাই দিয়েছো ছোট ভাইটার কাছে, আমি ঠিক মতো ঘুমানি, এইরকম বউ কি বিদেশ কোন হিসাবে থাকে? আচ্ছা ঠিক আছে মামা, আপনি মাথা গরম করেন না, আমি ফোন ধরাই দিব, কথা পেলে। শুনো, ফোন ধরা লাগবে না, তা তো গেছে। আমি তো তোমাকে মামা, তারপরে কইতে হয় কিছু কথা না কইলে অপরাধ। কি কথা? এই যে আমার ভাইটা বিদেশ থাকে, তুমি এই দেশে কইলে রয়েছে, তোমার কথা কষ্ট হয় না? আর মামা আমার কিসের কষ্ট, টাকা বিদেশ থেকে পাঠাচ্ছে, খাচ্ছি, চলতেছি, ফিরতেছি। না বৌমা, এটা আমি মেনে নিলাম না, এটা তোমার মুখের কথা, তোমার ভিতরের কথা। কিসের জন্যে আমি কই, এই যে তোমার মামিটা মারা গেছে, কিরকম কষ্ট আমার এই বুকের ভিতরে, এই যে আমার এই বুকের ভিতরে, এই কষ্ট আমি কাউকে কইতে পারি না। আর তুমি কইতেছো আমার ভাইটা বিদেশ গেছে, হ্যাঁ, তোমার কষ্ট হয় না? না বৌমা, তোমার বুকটা বাইরে যায়, তুমি কইবার পারো না। মামা মামি মারা গেছে, আপনি সেই কষ্ট পাচ্ছেন, আর আপনার বাগনা তো মারা যায়নি, সে তো বেঁচে আছে। আরে বৌমা, তোমার মামি তো মারা গেছে, আজকে যদি আমার জমন না থাকতো কোনো দুঃখ আসবে না, গেছে। আমার কি অবস্থাটা কত, তোমরা তো বলতে মতো কথাটা কই আর কি, আমার কি অবস্থাটা কত। বাইরে ভাবি তোমার কই, বাইরে যখন বিদেশ থাকে তোমার কষ্ট হয়। মামা আমার মামি মরে যাওয়ার পরেও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু একটা মন্ত্র ধরি, ওই মন্ত্রের কারণে আমি এখনো ঠিক আছি। মন্ত্র? কি মন্ত্র মামা? আরে ওই যে তো আনন্দ মন্ত্র, মানে তোমার ওই ধৈর্য মন্ত্র পাই। মামা আমাকে শিখিয়ে দিতে। ওই মন্ত্রটা দিলে তাই বাইক নিয়ে 10টা বছর বিদেশ থাকলেও কোনো ঝামেলা নাই। কিন্তু আর একটা কথা, কি? কারণ তোমরা তিনটা বউ তাহলে এক না। হ্যাঁ মামা ঠিক কথাই বলছেন। তোমরা দিয়ে বেশ, হ্যাঁ তাই না? তোমার টুকরা তুমি নিয়ে বেশ, আমি তো তোমার মন্ত্রটা শিখাবো। এই যে অবসর না তাই বাংলা আছে, তুমি যখন দায়িত্বে শুয়ে থাকো, হ্যাঁ, আমি শুনে তোমার ঘরে গিয়ে তোমার আমি এই ধৈর্য মন্ত্রটা দিয়ে আসবো। ঠিক। আচ্ছা
ঠিক আছে, তাহলে আপনি আজকে রাতে আমার রুমে যাই, সবাই যখন ঘুমিয়ে যাবে তখন। তাহলে একটু বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আপনি বিশ্রাম করেন। আসেন। আচ্ছা। ঘুম তো আসতেছে না, আর ঘুম আসবই বা কেমনে? আমার এখানে তো বাইক নেবো না, এগুলো সব স্টার জল সারছেই বাংলা। কি করি? এই বিশ্রাম এসছে, যদি একটু অগর দেখি একটু ভালো লাগে। যাই দেখি বাইকটা ওরা কি করতেছে, কারণ একটু দেখলেও মনটা একটু শান্তি লাগে। শান্তি, শান্তি। যাই একটু স্টার জল সাজি বাংলা দেখে আসি। এইটা এইটা কৌশ দেখি এই ভাই না ওরা গেল মানে তিনটা বউ, একটা বউ তো দেখতেছি না। কৌশ দেখি ওখানে আমি আনন্দ করি কারে নিয়ে। এমনি কি জীবন চলে? কর দেখি কি ব্যাপার, রান্না করে মনে হয় কোথায় বাসে গেছি। যাই, আমি তো মনে করছি এই জি বাংলা স্টাররা সব বন্ধ হয়ে গেছে, বড় দেখি চলতে আছে। যাই একটু টিভিটা খুলে একটু দেখি। এখানে তো কাউকেই দেখছি না, চেষ্টা কিরকম পরিচিত পরিচিত লাগলো। এখানেও তো কেউ নেই। ধরো মনে হয় আমারই ভুল হয়ে গেছে, আমি কিছু ভুল করে ফেলেছি। অল্পের জন্য ধরা খেয়েছিলাম, কি কামটা হয়তো ধরা খেলে না। যাই এরা থাম যাবো না, ওর উপর ফেলে যাই। উপরের কি অবস্থায় আছে এইটা একটু দেখি। সারা ভয় হয়ে গেছি, যাই। কি দেখলেন? যেখানে যাই ওই জায়গায় খালি আনন্দ, আনন্দ আর আনন্দ। পড়াই নিচের আনন্দ হাসিলেন। যাই দেখি এই বাড়িতে যেখানে যাই সেখানে খালি আনন্দ আর আনন্দ। কিভাবে এই মাথাটা ঠিক থাকে কও দেখি? এই না দেখানোর পরে একটা মানুষ ঠিক থাকবার পারে না? মাথাটা গরম হয়ে গেল। আচ্ছা দেখি ছোট ভাইকে বলতো আসার কথা মন্তর দিব। এই ছোট ভাই নিয়ে বোঝারে ওই ধৈর্য মন্তটা না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবো না। আসুক, শরীরটা ভালো হয়ে গেছে। মামা আইসো? আপনি তো আমাকে আজকে ধৈর্য মন্ত্র দিবেন, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তাইলে আইসো?
হ্যাঁ মামা চলে আসলাম। না ভালো হয়েছে। আসলে তুমি হলে একটা শিক্ষিত মাইয়া, তোমার মাথায় বের বুদ্ধি আছে। আর ওই যে দুইটা বউ, ওই দুইটা বউ থেকে খুব সাবধান। এই জন্য আমি তোমারে কইছি চুপে চুপে খালি আমার রুমে চলে যাইছো, কারণ এই ধৈর্য মতো তার বাবু দিব না, খালি তোমারে দিব। মামা আমি আপনার রুমে আসার সময় কেউ দেখে না। তারপরে ওই ছোট ভাইকে তো আসতেও দেরি আছে। হ্যাঁ আরো 3 বছর পরে। 3 বছর, আরে আচ্ছা ঠিক আছে, তোমার ধৈর্য মন্ত্রটা দিব। হ্যাঁ তাহলে ই করে কিনা খুলো করতে হবে। মন্ত্রটা তোমার শরীরে লাগা লাগবো না। যদি এরকম কাপড় চোপড় পেঁচাইটা থাকে তাহলে মন্ত্র লাগবো কর থেকে, এই উপর দিয়ে চলে দিই। আপনার সামনে কাপড় খুলবো? সমস্যাটা কি? এটা তার কেউ নাই, খালি তুমি আর আমি। কথাটা বুঝতে নাই, এনে আলু কিছু হইলে তো সমস্যা নাই। হ্যাঁ বোকা নাই এখন থাকার। তুমি দেশে গেছে গা, ভাই ভাইটা কামাই নেও। আর খারাপ আগে ধৈর্য মন্ত্রটা দিয়ে নেই খোলা। এই তো এই তো এখন তো ব্যাস সরাসরি লাগবে। আচ্ছা হ্যাঁ ভাইয়া বউ এই এটা রাহু, এটা রাহু। ওই ধৈর্য মন্ত্র শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন কাম মন্ত্রের মধ্যে যাইতো। এটা আবার কি? এটার মধ্যে এলো এই তুমি হইয়া বলো, আমি যাইতেছি হইয়া বলো, এই হইয়া বলো। এই এই যাইছো। হ্যাঁ এই যে মনে করো যে এই মনে করে কাম মন্ত্র। কি করতেছেন এসব? স্যার কি করো? বাবা স্যার স্যার বাবি বাবি এদিকে আসো, দেখো ভাইয়া এদিকে আসো ভাইয়া বাবি। সে মামা সে আপনি আরে আরে কি হইছে রে? আরে ওই না মন্ত্র। মামা বাবু আপনি যাও। আর বলিস না। মামা আমাকে এখানে ডাকছে মন্ত্র শিখিয়ে দেওয়ার জন্য। মন্ত্র? কিসের মন্ত্র? মামা বাবু কি বলছো? কিসের মন্ত্র? ওই বিদেশ থাকে ভাই না, খুব কষ্ট মষ্ট আছে, আমি তাই এই জন্য মনে করো ধৈর্য মন্ত্র শিখে। ধৈর্য মন্ত্র? আমি তো জীবনে কোনোদিন শুনিনি আজ পর্যন্ত। কি কয় আবার শুনো, ধৈর্য মন্ত্র এরপরে আবার কাম মন্ত্র। এটা আবার কি জিনিস? তো কি করছে উনি? ধৈর্য মন্ত্র আমার এই যে শাড়িটা ফালাই আমারে ফু দিছে, এটা ধৈর্য মন্ত্র। হায় হায় মামা, এটা কি করছো মামা? কাপড় উঠে কয় কাম মন্ত্র এটা। মামা এইসব করে গেলেন আপনি? আপনার না ভাগনা বউ, আপনি সব কি শিখাইতেছেন? বলছিস তুই সব? মামা বাবু কি বলছে ওসব? কি এসব কি কাম মন্ত্র, ধৈর্য মন্ত্র? আমি তো আমার জন্মের পর কোনোদিন এসব সম্বন্ধে শুনিনি। আসলে আপনার উদ্দেশ্য তো অন্য কিছুই ছিল। মামা এটা না আপনার ভাগনার বউ? আপনি ভাগনার বউর সাথে এইসব কি শিখাচ্ছেন? আপনার চরিত্র এত খারাপ হয়ে গেছে মামা, এটা কখনো ভাবতে পারিনি। আগে তো আপনি অনেক ভালো ছিলেন, এই মামি মারা যাওয়ার পরে আপনার চরিত্রটা একবার নষ্ট করে ফেলছেন। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, ভুলটা আমাদেরই হয়েছে আপনাকে এই বাড়িতে জায়গা দেওয়ার জন্য। মামা আপনাকে না আমি অনেক ভালো জানতাম, আপনি যে এতটা খারাপ এটা জানতাম না। আসলে নোংরা মনের মানুষ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি যে একটা নোংরা মানুষ। ছি মামা ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আপনি আমার মামা। এখন আমি ঠিক বুঝতে পারছি বাবা। আমি রান্নাঘরে কাটাকাটি করছিলাম, আপনি ছিলেন না। আপনি ছাড়া আর কেউ হতেই পারে না। আসলে আমি নিজেকে ভুল ভাবছিলাম যে আমি হয়তো ভুল ভাল কিছু দেখেছি, কিন্তু না, আপনাকে বরণ করেছি। আর কিন্তু আপনি কি করলেন? কি করলেন? এত বড় একটা নোংরা মেয়েকে করতে পারলেন? আরে আপনাকে তো পিতার আসনে বসিয়েছিলাম। একজন বাবার কাছে যদি তার মেয়েরা সুরক্ষিত না থাকে, পৃথিবীর কোন জায়গায় সুরক্ষা পাবে তারা? বলতে পারেন আপনি একবার? মামা আপনি এই বাড়িতে আসার পর আপনাকে মামা ভাবিনি, ভেবেছিলাম শ্বশুর, নিজের পিতার মতন। আপনার কাছ থেকে এটা আশা করিনি। ছি মামা ছি। মামা শুনলেন আপনার ভাগ্যা বউরা কি বললো? আপনার লজ্জা থাকা দরকার। ছি মামা ছি, আমরা কখনো ভাবিনি যে আপনার কাছ থেকে এরকমটা কিছু পাবো আমরা। ছি মামা ছি। আসলে আসলে জানি না কেন আপনি 12 বছর ধরে এই বাড়িতে আসেননি, কেন আমরা আপনাকে চিনলাম না, কেন জানলাম না। আসলে কি 12 বছর আগে আপনি এরকম কোনো কুকাণ্ড ঘটিয়েছিলেন? আসলে শোনো, তোমরা ব্যাপারটা অন্যভাবে নিতেছো। অন্যভাবে নিচ্ছি মামা? আপনি এত বড় একটা কাণ্ড করেছেন, তার উপরে বলছেন অন্যভাবে নিচ্ছি। মানে একটা আবেগের বসে। যাকে মামা, আপনি যখন গত 12 বছরে বাড়িতে পা রাখেননি,
ভবিষ্যতে এবার তার পা রাখবেন না। আপনি এই মুহূর্তে এখনই এখান থেকে চলে যান। হ্যাঁ আপনার বড় ভাবি যেটা বলছেন ভালোই হলো নীলা, তুই যদি সবাইকে ডাক দিয়ে না বলতি তাহলে তো মামার চরিত্রটা বুঝতেই পারতাম না যে এত খারাপ। কখনো ভাবতেই পারিনি রে। ভেবেছিলাম বাড়িতে কোনো ময়মুরব্বী নেই, গুরুজন নেই। উনি আসাতে খুব আনন্দিত হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম, যাই হোক বৌদি, কিন্তু আসার বাড়ি হবে সেটা কখনই ভাবিনি। এগুলো নিয়ে আর কখনো ভাবিনি। নাড়াচাড়া করার দরকার এগুলো নেই। নিয়ে আর কোনো কথা বলার তো দরকার নেই। আমাদের মধ্যে এটা চাপা থাক। চাপা থাকে। তা তো রাখতে হবে। উপর দিকে থু দিলে নিজের মুখেই পড়বে। ঠিক আছে, তোরা যার যার কাজে যা। হ্যাঁ?